আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা সিএ করতে আগ্রহী তারা জানতে চেয়েছিলেন যে সিএ ফ্রি আর্টিকেলশিপ সার্কুলার কখন দেওয়া হবে? এটির সাথে আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন যে প্রত্যেকবার কি রেজিস্ট্রেশন ফি দিতে হয়? অর্থাৎ প্রতি বিষয়ে এনরোল করতে চাইলে প্রতি বিষয়ের সাথে, সাথে কি রেজিস্ট্রেশন ফি দিতে হয়? কয় মাস পর, পর সিএ ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষাগুলো নেওয়া হয়? ফ্রি আর্টিকেলশিপ কোন বিষয়ে এনরোল করলে বেশি ভালো হয়? অর্থাৎ কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সহজ? ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষার সময় যে সাবজেক্টগুলো এনরোল করা হয় সবগুলোই পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক এক সেশনে? ফ্রি আর্টিকেলশিপ ক্লাসগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে হয়? ফ্রি আর্টিকেলশিপ ক্লাসগুলো কখন নেওয়া হয়? অর্থাৎ কোন সময়ে নেওয়া হয়? এই প্রশ্নগুলো করেছেন। এছাড়া হয়তো আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছেন যেগুলো আমার মনে নাই। আপনাদের যদি আরো কিছু প্রশ্ন জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তাহলে জেনে নেওয়া যাক আমাদের ১ম প্রশ্ন ছিল যে সিএ ফ্রি আর্টিকেলশিপ সার্কুলার কখন দেওয়া হবে? তা আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সিএ ফ্রি আর্টিকেলশিপ সার্কুলার বিজ্ঞপ্তি। আ সেখানে এনরোলমেন্ট শিডিউলটা দেওয়া আছে যে মার্চের ১৩ তারিখ থেকে মে মাসের ২৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ মে মাসের ২৬ তারিখ লাস্ট ডেট ফ্রি আর্টিকেলশিপ এনরোলমেন্ট করার। তো যারা ফ্রি আর্টিকেলশিপ অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা এই সময়ের ভিতরে ২৬ তারিখের মধ্যে আপনারা ফ্রি আর্টিকেলশিপ অ্যাডমিশন নিতে পারবেন। তাহলে ১ম প্রশ্নের উত্তর যে সিএ ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষা সার্কুলার কখন দেওয়া হবে সেটা আমরা জানলাম। সার্কুলার ইতিমধ্যে চলতেছে। সার্কুলার লাস্ট ডেটও বললাম যে ২৬ তারিখ, মে মাসের ২৬ তারিখ সিএ ফ্রি আর্টিকেলশিপের অ্যাডমিশনের লাস্ট ডেট। তারপরে পরবর্তী প্রশ্ন ছিল যে প্রতি বিষয় এনরোলমেন্ট করতে চাইলে প্রতি বিষয়ের সাথে কি রেজিস্ট্রেশন ফি দিতে হয়? না, আপনি একবারই রেজিস্ট্রেশন করবেন। একবার রেজিস্ট্রেশন করার পরে আপনার যে কয়েকটা সাবজেক্ট এনরোলমেন্ট করতে যাচ্ছেন, খালি ওই সাবজেক্টের টাকাটা আপনাকে দিতে হবে। আশা করি বুঝছেন। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন ফি ৳৮,৯০০ আপনি ২ টা সাবজেক্ট এনরোলমেন্ট করতে চাচ্ছেন, তাহলে ২ টা সাবজেক্টের জন্য ৳২,০০০, ৳২,০০০ করে ৳৪,০০০ দিতে হবে। তারপরে প্রশ্ন ছিল যে কয় মাস পর, পর ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষা হয়? ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষাগুলো না হয় সাধারণত ৩ থেকে ৪ মাস পর। এখন দেখা যায় ৪ মাস পর, পর পরীক্ষাগুলো নেওয়া হয়। অর্থাৎ বছরে ৩ বার ফ্রি আর্টিকেলশিপ পরীক্ষাগুলো নেওয়া হয়। ফ্রি আর্টিকেলশিপ এক্সাম ফি কত টাকা করে নেওয়া হয় প্রতি বিষয়ের জন্য? এই প্রশ্নটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আর্টিকেলশিপ পরীক্ষার যে ব্যাপারটা সেখানে আমাদের দেখা যাচ্ছে ফ্রি আর্টিকেলশিপ যে ৬০ টা বিষয় আছে তার মধ্যে কিছু সাবজেক্ট আছে যে ৫০ মার্কের পরীক্ষা হয়, কিছু বিষয় আছে যে ১০০ মার্কের পরীক্ষা হয়। তো যেখানে ৫০ মার্কের পরীক্ষা সেটার জন্য ৳১,২০০ নেওয়া হয়। আর যেখানে ১০০ মার্কের পরীক্ষা সেটার জন্য ৳১,৫০০ ফি নেওয়া হয়। ফ্রি আর্টিকেলশিপে যেই সেশনে এক্সাম দেওয়ার কথা থাকে সেই সেশনে যদি এক্সাম না দিই পরবর্তী সেশনে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি ধরেন ২ টা সাবজেক্ট এনরোল করছেন। আপনি একটা সাবজেক্টে ভালো প্রিপারেশন নিছে ওইটাই দিবেন। পরেরটা না হয় পরের সেশনে দিবেন। বাট যদি কোনোটাই না দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। যখন আপনি 100% প্রিপারেশন নিয়ে থাকবেন তখনই পরীক্ষা দিতে পারবেন। এর জন্য কোনো ঝামেলা হবে না। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে, "ভাইয়া আমি ৪ টা সাবজেক্ট এনরোল করছি। এখন কি ৪ টাই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক?" না, এখানে কোনো বাধ্যতামূলক নাই। ওই যে বললাম যে, আপনি ২ টা সাবজেক্ট এনরোল করছেন। আপনার যদি প্রিপারেশন একটা হয় তাহলে আপনি একটা দিবেন। যদি ২ টা থাকে ২ টা দিবেন। এরকম কিন্তু এখানে কোনো বাধ্যতামূলক কোনো কিছুই না। আরেকটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে থাকেন সেটা হচ্ছে যে কি অ্যাডমিশন নেওয়ার সময় কোন সাবজেক্টগুলা নিয়ে অ্যাডমিশন নিলে ভালো হয়? অর্থাৎ যখন কোন সাবজেক্ট এনরোল করব তখন কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি ইজি হয় যেগুলা নিয়ে মানে স্টার্ট করলে অনেক ভালো হবে? এরকম জিজ্ঞেস করে থাকে যে তুলনামূলকভাবে কোন সাবজেক্টগুলা সহজ যেগুলা দিয়ে সহজে পাস করতে পারবো? বুঝতে পারলে সব সাবজেক্টই সহজ। বাট তারপরেও সবার কাছে একটা জিনিস দেখলাম যে অ্যাসুরেন্স সাবজেক্টে সবার কাছে ভালো লাগার সাবজেক্ট থাকে। আর আরেকটা সাবজেক্ট হচ্ছে যে বিজনেস ল। বিজনেস ল ৫০ মার্কের পরীক্ষা আর অ্যাসুরেন্স ১০০ মার্কের পরীক্ষা। এই ২ টা সাবজেক্ট মানে কি সিএ ফ্রি আর্টিকেলশিপে যে ১ম লেভেল সার্টিফিকেট লেভেল সেখানে ৭ টা বিষয়ের ভিতরে এই ২ টা বিষয় অর্থাৎ অ্যাসুরেন্স আর বিজনেস ল এই ২ টা বিষয় সবার কাছে দেখা যায় তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ। তো চাইলে যারাই সিএ ফ্রি আর্টিকেলশিপ অ্যাডমিশন নিতে চান, সাবজেক্ট এনরোল করার সময় এই ২ টা সাবজেক্ট আপনারা নিতে পারেন। সিএ ফ্রি আর্টিকেলশিপ যে ক্লাসগুলো সেগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে হয়? সিএ ফ্রি আর্টিকেলশিপ ক্লাসগুলো অনলাইনে হয়। এখন অনেকে জিজ্ঞেস করে থাকে এগুলা কখন করানো হয়? আমরা কি এগুলার পাশাপাশি কি টিউশন করতে পারবো কিনা?
তো দেখা যাচ্ছে যে মানে কি মোস্ট অফ স্টুডেন্ট আমরা যারা আছি তারা কিন্তু টিউশন করে মাগরিবের পরে। কিন্তু সিএর ক্লাসগুলোও কিন্তু মাগরিবের পরে থাকে। অর্থাৎ ৭টা থেকে থাকে। সন্ধ্যা ৭টা থেকে সিএ ক্লাসগুলা স্টার্ট হয়। তো আপনার ধরেন যে ২ টা সাবজেক্ট এনরোল করছেন কিন্তু ২ টা সাবজেক্ট প্রত্যেকদিন থাকবে না। দেখা যায় সপ্তাহে ৩ দিন করে থাকবে একটা সাবজেক্ট বা ২ দিন করে থাকবে এরকম করে আরকি। বাট সিএ প্রি আর্টিকেলশিপ ক্লাসগুলো অনলাইনে হয় আর ক্লাসগুলো শুরু হয় সন্ধ্যা ৭টার পর থেকে।